ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার বুকে কবরের মধ্যে সেজদা করে, মাজারের মধ্যে সেজদা করে। পৃথিবীতে নাই এরকম মানুষ? পৃথিবীতে আছে কিনা এরকম মানুষ যারা কবরের মধ্যে সেজদা করে, মাজারে গিয়ে সেজদা করে, জীবিত মানুষকে সেজদা করে? আছে না? এদের ব্যাপারে আল্লাহ বলতেছেন। দলিলটা হচ্ছে বুখারী শরীফের 435 নম্বর হাদিস। হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাকরাতুল মাউত যখন শুরু হয়ে গিয়েছে, রাসূলের জান যখন কবজ করা হচ্ছে, রাসূল মৃত্যু শয্যায়, কিছুক্ষণ পরেই দুনিয়ার বুক থেকে ইন্তেকাল করবেন। রাসূলের অনেক কষ্ট হচ্ছে। আম্মাজান আয়েশা হাদিসটা বর্ণনা করেন, বুখারী শরীফের 435 নম্বর হাদিস। রাসূলের অনেক কষ্ট হইতেছে। তো সাহাবায়ে কেরাম এবং আম্মাজান যারা পাশে ছিলেন তারা সহ্য করতে পারতেছেন না রাসূলের কষ্ট। সারা দেহ মুবারক ঘেমে গিয়েছে, অস্থিরতা শুরু হয়ে গিয়েছে। রাসূলের দেহ মুবারকটা, চেহারা মুবারকটাকে চাদর, পাতলা চাদর দিয়ে ঢেকে দিলেন। কষ্ট সহ্য করতে পারতেছেন না। ওই মুহূর্তে দেখেন, কোন মুহূর্তে মানুষ যেই কথাটা একেবারে জীবনের শেষ মুহূর্তে বলে, ওই কথাটার অনেক গুরুত্ব বহন করে। মনে করেন আপনার পিতা ইন্তেকাল করবে, ইন্তেকালের আগ মুহূর্তে আপনাকে একটা কথা বলে গিয়েছে, বাবা এই কাজটা কইরো, তোমাকে ওসিয়ত করে গেলাম। এই কথাটা আপনার সারা জীবন মনে থাকবে। আপনার বাবা আপনার শেষ মুহূর্তে একটা কথা বলে গেছিল। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে জীবনের শেষ লগ্নে কিছুক্ষণ পরেই ইন্তেকাল করবে, সাকরাত শুরু হয়ে গিয়েছে, সারা শরীর ঘামতেছে মৃত্যুর যন্ত্রণায়। ওই মুহূর্তে রাসূলের চেহারা মুবারকটা পাতলা চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। কিছুক্ষণ পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত দিয়েই চাদরটা সরাইলেন। চাদরটা সরানোর পরে বলতেছেন, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم لعنة الله على اليهود والنصارى لعنة الله على اليهود والنصارى اتخذوا قبور أنبيائهم مساجد। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত বুখারী শরীফের 435 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তে যখন উপনীত হয়ে গিয়েছেন, সাকরাতুল মাউত যখন শুরু হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকটা চাদর দিয়ে ঢাকা। এমন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতেই তিনার চাদরটা সরাইলেন এবং চাদরটা সরানোর পরে তিনার আশেপাশে যে সমস্ত মানুষ ছিল তাদেরকে উদ্দেশ্য করে বলেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি এবং নাসারাদের উপর লানত দান করুক। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইহুদি এবং নাসারাদের উপরে লানত পড়ুক। কেন লানত পড়বে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেয়, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদ। কেননা ইহুদি এবং খ্রিস্টানরা তাদের যে সমস্ত নবী ছিল, আম্বিয়া ছিল, পয়গম্বর ছিল, ওই সমস্ত নবীগণ যখন দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গিয়েছে, তাদের কবরের মধ্যে ইহুদি এবং নাসারা গিয়া সেজদা করেছে। এই সেজদা করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইহুদি এবং নাসারাদের উপরে লানত করুক, নাউযুবিল্লাহ। রাসূল বলতেছেন, ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদ, ইহুদি এবং নাসারারা তাদের নবীদের কবরকে সেজদার স্থান বানিয়েছে, তাই তাদের উপরে লানত করুক। এই হাদিস দ্বারা রাসূল এটা বোঝাইতেছেন। দেখো, আমার জীবনের শেষ লগ্নে আমি বলে গেলাম, ইতিপূর্বে যে সমস্ত নবীরা আসছিল, ইহুদি এবং নাসারারা তাদের নবী মৃত্যুবরণ করার পরে তাদের উপরে সেজদা করেছে, তাদের কবরের উপরে গিয়ে সেজদা করেছে। সাবধান, আমিও কিন্তু কিছুক্ষণ পরে পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, আমার কবরে যেন কেউ সেজদা না করে, এবং আমার উম্মত যারা আসবে তারাও যেন আমার কবরের উপরে সেজদা না করে। এখানে একটা বুঝার বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে যদি সেজদা না করা যায়, পৃথিবীর কোনো সাধারণ মানুষের কবর কি সেজদা করা যাবে?
তো যারা সেজদা করে তাদের পক্ষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তাদের উপরে লানত, বলেন না নাউযুবিল্লাহ। দলিল বুখারী শরীফের 435 নম্বর হাদিস। রাসূল বলে গিয়েছেন, মৃত্যুর একেবারে আগ মুহূর্তে যারা মানুষের কবরের মধ্যে সেজদা করে, যারা মানুষের কবরের মধ্যে সেজদা করে, যদিও সেই কবরটা কোনো নবীর কবর হয়, যদিও সেই কবরটা কোনো পয়গম্বরের কবর হয়, তারপরেও তাদের উপরে লানত, নাউযুবিল্লাহ। কোন ব্যক্তির লানত ভাই? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর সবচাইতে দরদওয়ালা মানুষ, পৃথিবীর সবচাইতে উম্মতের হিতাকাঙ্ক্ষীওয়ালা মানুষের পক্ষ থেকে লানত, নাউযুবিল্লাহ। যেই রাসূলকে প্রেরণই করা হয়েছে দুনিয়ার বুকে রহমত দেওয়ার জন্য, সেই রাসূলের পক্ষ থেকে লানত খুবই কঠিন একটা বিষয়। কাদের উপর? যারা মানুষের কবরের মধ্যে সাজদা করে তাদের উপর, নাউযুবিল্লাহ। তাহলে আমরা কয়টা পাইলাম? 3টা পাইলাম। 1 নম্বর কি? যারা কুফরি করে, এমন অবস্থায় মৃত্যুবরণ করে, তওবার সুযোগ পায় না। 2য় নম্বর, যারা অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে তাদের উপর আল্লাহ রাসূলের পক্ষ থেকে লানত। 3য় নম্বর, যারা মানুষের কবরের মধ্যে সেজদা করে, চাই সেই কবরটা কোনো ওলি আল্লাহর কবর হোক, চাই সেই কবরটা কোনো নবীদের কবর হোক, পয়গম্বরের কবর হোক, তারপরেও যদি কোনো মানুষ সেজদা করে কবরের মধ্যে গিয়ে, তার উপরে আল্লাহ রাসূলের পক্ষ থেকে লানত।